বিডিআর হত্যার বিচার দাবিতে গণজামায়াত কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন স্বজনরা। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়। সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত এবং কারাগারে থাকা বিডিআর সদস্যদের পরিবারের লোকজন এই সমাবেশে অংশ নেন। তাদের দাবি, শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই 2009 সালে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। এতে পরিকল্পিতভাবে ফাঁসানো হয় বিডিআর সদস্যদের। 24 ঘন্টার মধ্যে কারাগারে থাকা সদস্যদের মুক্তি দিতে আলটিমেটাম দেয়া হয় সমাবেশ থেকে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাব তার কাছে। মেহেদী, কেন্দ্রীয় শহীদ মিনার এখন কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ সকাল থেকেই পুরো রাজধানী থেকে পুরো বাংলাদেশ থেকে কিন্তু বিডিআর সদস্য যারা রয়েছেন, তারা চাকরিচ্যুত সদস্য যারা রয়েছেন, তারা এখানে এসে জড়ো হয়েছেন। এবং তার পাশাপাশি যেসব সদস্যরা আসলে কারাবরণ করেছেন, অর্থাৎ কারাগারে রয়েছেন, বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আজ এই মুহূর্তে শহীদ মিনারে এসে জড়ো হয়েছে। তারা এই সমাবেশকে মহাসমাবেশ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই সমাবেশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেন্দ্রীয় সমন্বয়ক একজন এসেছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। তারা আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন বক্তব্য দিয়েছেন, তবে যারা বক্তব্য দিয়েছেন তারা এই মহাসমাবেশ, অর্থাৎ তাদের এই দাবি, এইসব দাবির সাথে কিন্তু একতা প্রকাশ করেছেন। একটু জানিয়ে রাখি, বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের। সেই দাবিগুলোর মধ্যে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে, এমনকি সেটির জন্য কিন্তু তারা কিছু সময় বেঁধে দিয়েছে। আমরা জানি, অর্থাৎ তারা যেমনটি বলছেন, আগামীকাল বিডিআর সদস্যদের বিস্ফোরক আইনের একটি মামলার শুনানি রয়েছে। সেই মামলার শুনানিতেই তারা সকল বিডিআর সদস্যদের সেই শুনানিতে মুক্তি দাবি করেছেন এবং বিনা দোষে যারা চাকরিচ্যুত তাদেরকে চাকরিতে বহাল করার দাবি জানিয়েছেন। এর বাইরেও একটু জানিয়ে রাখি, আগামীকালকের মধ্যে যদি বিডিআর সদস্য যারা কারাগারে রয়েছেন তাদেরকে মুক্তি না দেওয়া হয়, তবে তারা আজকে এই সমাবেশ থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন এইখান থেকে কোর্ট, অর্থাৎ জেল পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু জেলে যাবেন, এমন কর্মসূচি তারা হাতে নিয়েছেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এর আগেও আমরা সকাল থেকে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে আসলে এই হত্যাকাণ্ড, এই যে বিডিআর বিদ্রোহ বলতে যেটি আসলে বোঝানো হয়েছে সেটি কিন্তু বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ মানতে রাজি নয়। তারা বিডিআর বিদ্রোহ বলতে রাজি নয়, এটিকে বিডিআর হত্যাকাণ্ড বলছেন। শুধুমাত্র 24-এর গণঅভ্যুত্থানের শাস্তি, গণহত্যার দায়ে শেখ হাসিনার শাস্তি নয়, তার পাশাপাশি এই যে বিডিআর হত্যাকাণ্ড, তারা যেটিকে বলছেন পিলখানা হত্যাকাণ্ড, যে ঘটনা আমরা জানি 2009 সালে সংঘটিত হয়েছিল, সেই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পর তারা এই ঘটনার 2024-এর গণঅভ্যুত্থানের এই গণহত্যার পাশাপাশি এই পিলখানা হত্যাকাণ্ডেরও কিন্তু জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছেন। তো এই ছিল এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মেহেদী হাসান, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।